প্রতিদিনের মতো চুঁচুড়া মাঠের ধারে সেই চায়ের দোকান, আড্ডা, গল্পগুজব আর এক কাপ চায়ের সঙ্গে বাদাম, এভাবেই কেটেছে বহুদিনের সময়। সেই পরিচিত ছবির অন্যতম মুখ ছিলেন চুঁচুড়ারই ছেলে সুবীর নাগ। আজ তিনি বিধায়ক, রাজনৈতিক পরিচিতি বেড়েছে, ব্যস্ততাও অনেক, কিন্তু বদলায়নি পুরনো অভ্যাস কিংবা এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক। তাই সুযোগ পেলেই এখনও পৌঁছে যান সেই পুরনো চায়ের দোকানে। এদিনও তেমনই চায়ের সঙ্গে বাদাম খেতে চেয়েছিলেন সুবীর নাগ, তবে দোকানদার আর সাধারণভাবে এক প্যাকেট বাদাম হাতে তুলে দেননি। এলাকার মানুষের ভালোবাসা আর আবেগ মিলিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ বাদামের মালা। সেই মালা পরিয়ে শুভেচ্ছা জানান দোকানদার ও স্থানীয় বাসিন্দারা। এই সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে সুবীর নাগ বলেন, আমি চুঁচুড়ার সন্তান, এখানেই বসে প্রতিদিন চায়ের সঙ্গে বাদাম খেতাম। আজও সেই সম্পর্ক অটুট রয়েছে। এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এই বাদামের মালা তারই প্রতীক। রাজনীতির মঞ্চে নতুন দায়িত্ব পেলেও নিজের শিকড়কে ভোলেননি চুঁচুড়ার এই জনপ্রিয় মুখ। এদিনের ঘটনায় সেই বার্তাই আরও একবার স্পষ্ট হয়ে উঠল। মাঠের ধারে দীর্ঘদিনে যেখানে বসে তিনি বাদাম খেতেন, চা খেতে, তাকে বাদামের মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক, চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর দাকে। আমার তো দেখে খুব ভালো লাগলো যে টুম্পার দোকানে আমরা দীর্ঘদিন বসি। এখানে টুম্পা আবার বাপ্পা না বললে না রাগ করবে। বাপ্পা আর টুম্পার দোকানে এটা আমাদের আড্ডা স্থল। যেদিন আমি আসতে পারি এখানে সকালবেলা প্রায়ই আসি। তো আজকে এসে দেখলাম যে আমার জন্য, যেহেতু দোকান থেকে আমি বাদামটা খাই আর কি, আর চা খাই, ওর জন্য বাদামের মালা তৈরি করে রেখেছে। ভালো লাগলো। ওর ইচ্ছা যে দাদা তোমার পড়াবো, ঠিক আছে চলো কাঁচা বাদাম আমি খাইতে পারি না, এটা খাবেন সবাই মিলে ভাগ করে। আমার যেহেতু আমার দোকানে আগাগোড়াই এখানে বসতো চা খেতে, আর এসেই আগে দাদা বাদামটা খুঁজতো যে দাদা বাদাম আছে কিনা। দাদা বাদাম প্রিয় বলে তাই দাদাকে বাদামের মালা এসে দাদা রোজই আগে বাদামটা খুলতো। আর বাদাম যেদিনকে না থাকতো সেদিনকে আমাকে বকা খেতে হতো দাদার কাছে। চা এটা দাদার লাগবেই আমার দোকানে এলে। বিস্কুট মাঝে মধ্যে হলেও, কিন্তু বাদামটা রোজ চাই দাদা। যে মানুষটা রোজ এসে আপনার কাছে চা বাদাম খেত, আজকে তিনি এই চুঁচুড়া শহরের বিধায়ক, কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। আমি তো চাইতাম সার্বক্ষণ যেন দাদা আগে আমাদের বিদায় হোক বা টিকিট হোক। যেদিন থেকে দাদার নাম শুনেছি যে দাদার নাম ডিক্লেয়ার হবে, আর দাদা সেদিনকেও সকালে আমার দোকানে এসেছে। আমি দাদাকে বলেছিলাম, দাদা তুমি এখানকার হবে, টিকিট পাবে এবং তুমি বিধায়ক হবে। ঘোষণা এখানে একটা আবির খেলা হয়েছিল, ভেবেছিলেন যে এত ভালোবাসা দেবে চুঁচুড়ার মানুষ? হ্যাঁ, জানতাম দাদা একজন সত্যি সৎ এবং খুব ভালো মানুষ, তাই চুঁচুড়ার বাসিন্দা দাদার পাশে থাকবে।